সিম্পল একটা নুডলস আজকে আমি আমার ডিনারে বানিয়ে ফেললাম এবং আমি কত লেভেলে ঝাল খেতে পারি তা আজকে প্রমাণ করে দেবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ফেসবুকে ইদানিং খুব একটা ভাইরাল নুডলস এর রেসিপি দেখছিলাম, সেটার জন্য ফার্স্টে এই রসুন আর কাঁচামরিচ শুকনা শুকনা টেলে তারপর এরকম ব্ল্যান্ডার করতে পারেন বা পাটায় পিষতে পারেন। তো আমি এই থেতনি দিয়ে আর কি থেতলাচ্ছিলাম, কারণ আমার কাছে বেশি ব্ল্যান্ড করতে ভালো লাগে না, এরকম একটু আর কি ঝরঝরা থাকবে। তো এখানে নুডলসটাও নিয়ে নিচ্ছিলাম। তো কোন নুডলসটা নিচ্ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা এমনি স্পাইসি নিয়েছি, যেহেতু আমি ইদানিং একটু লেবু পানি খাই আর কি, গরম পানি। তো জিব্বার স্বাদ আর কি অলরেডি নষ্ট হয়ে থাকে, তো মনে হচ্ছিল কি খাই। তো তখন মনে হলো চলো এটা বানিয়ে খাই। তো এটা বানাতে যা মনে হলো যে এটা ভাত দিয়েও যদি খাই বা আমি যদি শুধু শুধু খাই আমার মনে অনেক মজা লাগবে। তো আমি সেটাই টেস্ট করতেছিলাম। ওই যে এখানে কিন্তু প্রায় 4-5টার মতো মরিচ ছিল, আপনাদের জাস্ট দুটো দেখাইছি। এখানে মনে হলো যে একটু পেঁয়াজও দেই, তো পেঁয়াজও অ্যাড করে নিলাম। তো এখানে ডিমটা ফার্স্ট একটু ভেজে নিলাম, ভাজার পর ওই রসুন যেগুলো থেতলেছিলাম সেগুলো দিয়ে ডিমটা আর কি, ভাজা ডিমটা একদম কষিয়ে নিব, তাহলে আর কি ভালো লাগবে। তাহলে ডিমের একটা এক্সট্রা স্মেল আছে, ওটা আসবে না। তো নুডলস এর সাথে যে মশলাটা থাকে আমি সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এখানে আপনি ওই থেতলানোর ওখানে একটু পানি নিয়ে আমি একটু কষানো পানি দিয়েছিলাম, সেটা খুব ভালো লাগতেছিল। আর হালকা নুডলসে পানি রেখেছিলাম, যেটা আর কি ছাকার পরে থাকে, সেটা দিয়ে ভালোভাবে কষানোর পর যখন হালকা পানিটা ছেড়ে যাবে, যখন একটু তেল ভেসে আসবে দেখবেন হালকা, তখন আর কি এই নুডলসটা ছেড়ে দেবেন। বিশ্বাস করেন নুডলসটা মানে এখন দেখতে গিয়ে আমার অনেক ক্ষুধা লাগতেছে, মনে হচ্ছে আমি আরেকবার করে খাই। বাট বেশি খাওয়া যাবে না, বেশি খেলে কিন্তু একটা টেস্ট নষ্ট হয়ে যায়, একটা মজাটা নষ্ট হয়ে যায়, তাই না? তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনি কিন্তু সবার আগে একটা লাইক আর ভিডিওটা যেন হারিয়ে নেওয়া যায় সেজন্য অবশ্যই কিন্তু প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন। তো সাথে এখানে কথা বলতে বলতে দেখেন আমরা এখানে নুডলসে বাকি যেটা তেল মশলা টশলা যা ছিল কি নুডলসের প্যাকেটে ছিল সেগুলো আমি মিক্সড করে দিচ্ছিলাম। এটা খুব ভালোভাবে আর কি ভাজতে হবে। নুডলস ভাজা এবং কষানো মানে এই রেসিপিটাই আর কি মেন মজা। করতে বেশিক্ষণ লাগে না, মিনিমাম 5 মিনিট আর কি বেশি। তো এখন কিন্তু খাওয়ার পালা। তো আমি যখন খাচ্ছিলাম তখন আমার কাছে এত মজা লাগতেছিল, জাস্ট ট্রাস্ট মি, মানে মুখের রুচি অনেকটা ফিরে আসবে আপনি যদি এই নুডলসটা একটু খান। তো এখানে কিন্তু অলরেডি কাঁচামরিচ ছিল, আর ওই যে দেখ দুটো কাঁচামরিচ রেখেছিলাম, তো ওই দুটো কাঁচামরিচ রাখবো কেন, ভাবলাম খেয়ে ফেলি। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে ফেললাম আমি কত লেভেলে ঝাল খেতে পারি। অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এত ঝাল খেতে পারি। তো মরিচটা মুখে নিয়ে বেশি একটা ঝাল লাগলো না, ভাবছিলাম অনেক ঝাল হবে, কারণ বেশিরভাগ ঝাল লাগছিল না। তো আজকে ভিডিওটা কিন্তু বেশি লং করবো না, আপনাদের সাথে বিদায় নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।